বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি কৌশলগত সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, বিএনপি ৬টি নির্দিষ্ট আসনে নিজস্ব কোনো প্রার্থী দেবে না, তবে বিএনপি এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচন করবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, বিএনপি যদি জোটগতভাবে নির্বাচনে অংশ নেয় তাহলে জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি করা হবে। এই পরিপ্রেক্ষিতে ৬টি আসনে দলীয় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম যে আসনটি আলোচনায় এসেছে তা হল লক্ষ্মীপুর ৪। এই আসনটি ছেড়ে দেওয়া হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর সভাপতি আসম আব্দুর রবের জন্য। তিনি এর আগে ১৯৮৬, ১৯৮৮ ও ১৯৯৬ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এরপর বগুড়া ২ আসনটি ছেড়ে দেওয়া হচ্ছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এই আসনে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, ফ্রিডম পার্টি এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও জয়ী হয়েছেন। সর্বশেষ ২০০৮ সাল থেকে জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্নাহ টানা ৩ বার এই আসনে বিজয়ী হন। ঢাকা ১২ আসনটি ছেড়ে দেওয়া হচ্ছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির জন্য। এই আসনটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ ১৯৭৩ সালে এখান থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালে এই আসনটি থেকে আসাদুজ্জামান খান কামাল নির্বাচিত হন। চতুর্থ আসন পটুয়াখালী ৩, যেখানে বিএনপি প্রার্থী না দিয়ে এই আসনটি ছেড়ে দিচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্য। এই আসনের রাজনৈতিক ইতিহাসেও নানা রকম উত্থান পতন রয়েছে। গোলাম মাওলা রনি থেকে শুরু করে এস.এম. শাহজাদা পর্যন্ত এখানে নানা রাজনৈতিক চেহারার প্রতিনিধিত্ব দেখা গেছে। ঝিনাইদহ ২ আসনটি ছেড়ে দেওয়া হচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য। এই আসনেও একাধিকবার বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সর্বশেষ আফজাল হোসেন টানা ৪ বার এমপি হিসেবে নির্বাচিত হন। সবশেষ কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপি প্রার্থী দেবে না, কারণ এটি ছেড়ে দেওয়া হচ্ছে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার জন্য। এই আসনে আব্দুল হামিদ, মুজিবুর রহমান মঞ্জুর মতো ব্যক্তিত্বরা সংসদ সদস্যও ছিলেন। বর্তমানে আফজাল হোসেন এই আসনের জনপ্রতিনিধি। বিএনপির এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন এক কৌশলিক সমীকরণ তৈরি করেছে। এটি ইঙ্গিত দেয়, দলটি বৃহত্তর বিরোধী জোট গঠন করে একটি শক্তিশালী নির্বাচনী প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এই ৬টি আসনে প্রার্থী না দিয়ে বিএনপি একটি বার্তা দিতে চাইছে, তারা কেবল ক্ষমতার রাজনীতি নয়, কৌশলের রাজনীতিতেও দক্ষ।